ভেজ বা ননভেজ কোরমার রেসিপি আমাদের ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে বানানো হয়। প্রত্যেকেরই আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, উপকরণ প্রায় এক। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি রেস্টুরেন্ট স্বাদে যেমন বানানো হয় অথবা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কোরমা। গ্রেভি তৈরি হবে শুধুমাত্র দই এবং তেলের মধ্যে। ফলো করুন আমার টিপস। রেসিপিটা বানানোর জন্য আমি নিলাম 750 গ্রাম চিকেন। এগুলোকে একটু বড় পিস রেখে কাটিয়ে নিয়েছি। এই রান্নায় চিকেনের পিসগুলোকে একটু বড়ই রাখে। পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা মিশিয়েই বেটে নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, 150 গ্রাম টক দই। এই রান্নায় দই এবং তেলের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করা হয়। দইটা যেন বেশি টক না হয়, রেসিপিটা ভালো হবে না। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 10 থেকে 15টি গোটা গোলমরিচ, 2 টেবিল চামচ ঘি। ঘিটা একেবারেই অপশনাল। 125 ml গরম করা সাদা তেল। আপনারা বেরেস্তা ভাজার তেলটাও ব্যবহার করতে পারেন, খেতে বেশ সুস্বাদু হবে। মনে রাখবেন, পারফেক্ট চিকেন কোরমা বানাতে 1 কেজি চিকেনে 200 ml টক দই এবং 200 ml তেল ব্যবহার করতে হয়। আমি এই পরিমাণের থেকে একটু কম ব্যবহার করেছি। মশলা, তেল, দই সমস্ত কিছু দিয়ে মাংসকে ম্যারিনেট করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট। পুরনো দিল্লি বা মোগলাই কোরমা রান্নায় চিকেনকে ম্যারিনেট করা হয় না। এই রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব দেওয়ার। মাংস ম্যারিনেটের জন্য পাশে রেখে চলুন একটা মশলা বানিয়ে নিই। একটি মিক্সিং জারে 1 টেবিল চামচ পোস্তর দানা, 14 থেকে 15টি কাজু বাদাম প্রথমে শুকনোই ঘুরিয়ে নেব। আধ ভাঙা হয়ে গেলে জল দিয়ে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। গ্রেভির পরিমাণ বাড়াতে চাইলে কাজু বাদাম এবং পোস্তর দানা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। মসৃণ একটা পেস্ট বানানো হয়ে গেছে, ছোট একটি বাটিতে ঢেলে রাখছি। এছাড়া নিয়েছি 350 গ্রাম পেঁয়াজের বেরেস্তা। হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। বেরেস্তা যত কচলে কচলে কুচি করে নিতে পারবেন, গ্রেভি হবে ততটাই টেস্টি। অন্যদিকে ম্যারিনেটেড চিকেন গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে। ফুটে উঠলে ঢাকনা খুলে মুরগির মাংস উপর নিচ করে দেব। প্রথম পর্যায়ে রান্নাটা 5 মিনিট হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিতে হবে। আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। 10 থেকে 12 মিনিট পর পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেরেস্তা এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে। ঘিয়ে ভাজা বেরেস্তা গ্রেভির স্বাদকে করে তোলে অতুলনীয়। বেরেস্তা প্রচুর পরিমাণে তেল শোষণ করে, তাই বেরেস্তা দেওয়া মাত্রই গ্রেভির উপরে পেঁয়াজের তেলটা উঠে আসতে শুরু করে। বেরেস্তা দেওয়ার পর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে কাজু বাদাম এবং পোস্তর মসৃণ পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভি যাতে তলায় না জমে যায় তাই একটু জল দিলাম। এই রান্নায় একদমই জল ব্যবহার করা হয় না। দই, তেল এবং মাংসের নিজস্ব জলেই সেদ্ধ হয়। এই রেসিপিটা মোটামুটি ঢেকে ঢেকেই রান্না করা হয়। 25 থেকে 30 মিনিটের মধ্যেই চিকেনের নিজস্ব জলেই সেদ্ধ হয় এবং গ্রেভিও রেডি হয়ে যায়। শেষে 1/3 টিস্পুন জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর সামান্য গরম মশলার গুঁড়ো। আলাদা করে চিকেন কোরমার মশলা বানিয়েও ব্যবহার করতে পারেন, অথবা আমি যেভাবে ব্যবহার করলাম এইভাবেও রান্না করতে পারেন। সব ধরনের গুঁড়ো মশলা গ্রেভিতে ব্যবহার করার পর ফ্লেভারটা যাতে আরও ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায়, তাই একটু ঢেকে দিচ্ছি। এই রান্নায় যেহেতু চিকেনের পিসগুলোকে বড় রাখা হয়েছে, তাই ধৈর্য ধরে রান্না করে নেব, যাতে সব মাংসের টুকরো একইভাবে সুসিদ্ধ হয়। দেখবেন লেগ পিসটা যখন এই রকম হাড় থেকে ছেড়ে আসবে, তখনই বুঝবেন সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মোগলাই রান্নায় সুগন্ধিত থাকবেই, তাই দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়ার জল। দইয়ের স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি যোগ করলাম। রান্না প্রায় শেষের দিকে, গ্রেভি ফুটে গেলেই অথবা প্যানের চারপাশে তেল জমা হলেই রান্না রেডি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ঘরেই রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কোরমা। তন্দুরি রুটি, নান অথবা পরোটার সঙ্গে অসাধারণ মানাবে। এছাড়া বিরিয়ানির সঙ্গেও খেতে দারুণ লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার পর্বে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। টাটা।